আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের বলবো যে সিস্টেমেটিক ছত্রাকনাশক যেগুলা আছে সেগুলা কিভাবে কাজ করে এবং ফলস্বরূপ কি কতটা আ মানে পেঁয়াজের ক্ষেত্রে এই যেমন এটা যে পাপল প্লস রোগ হইছে, এক্ষেত্রে সিস্টেমেটিক ছত্রাক দ্বারাই কিন্তু এই গাছে আক্রমণ করার ফলে এরকম হয়। তো আপনাদের আজকে শেয়ার করতে যাচ্ছি, যদি গাছ সুস্থ থাকে সেক্ষেত্রে আপনারা যেগুলা গাছের যেই ছত্রাকগুলা মানে ছত্রাক গাছে আক্রমণ করে নাই, গাছ সুস্থ আছে, সেক্ষেত্রে আপনারা ওষুধ স্প্রে করতে পারেন যেগুলা উপর থেকে পাতার উপরে আবরণ স্তর তৈরি করে আ মানে আপনার আ ছত্রাককে আসতে দেয় না, বাধা প্রদান করে। সেইসব ছত্রাকনাশক দেওয়ার চেষ্টা করবেন। যেমন অ্যান্টাকলের মধ্যে আছে প্রোপিনেব, যেমন ম্যানকোজেব, তারপরে আপনার আছে জিবেন। এসব গ্রুপের মাল দেওয়ার চেষ্টা করবেন। কারণ এগুলা গাছ সুস্থ আছে সেই অবস্থায় দিলে অনেক উপকার পাবেন। আর যে অন্য আরেকটা কথা বলতে চাই, যেটা হলো গাছে আক্রমণ অলরেডি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা কোন গ্রুপের ওষুধ স্প্রে করতে পারেন? সেক্ষেত্রে আমার সাজেস্ট থাকবে কোনাজল গ্রুপের যে সব সিস্টেমেটিক ছত্রাকনাশক আছে সেইগুলো দেওয়ার চেষ্টা করবেন। যেমন টেবুকোনাজল, ডাইফেকোনাজল, অ্যাজোস্ট্রোবিন, তারপরে প্রপিকোনাজল, হেক্সানোজল, এইসব গ্রুপের মাল দেওয়ার চেষ্টা করবেন। দিলে আপনারা ভালো উপকারিতা পাবেন, ফলস্বরূপ উপকারিতা পাবেন। পেঁয়াজের যেকোনো সিস্টেমেটিক ছত্রাককে দমন করতে পারে। মানে গাছের ভিতরে ঢুকে শাখা-প্রশাখার মধ্যে ঢুকে আপনার পেঁয়াজের গাছটাকে সুস্থ করে দেবে। আর আরেকটা কথা বলতে চাই, যদি পিজের ক্লোরোফিলটা ভালো রাখতে চান, তাহলে ১ম থেকেই ওই মানে যেগুলা পাতার স্তরের পার স্তর রোধ করতে পারে, যেসব ছত্রাকনাশক আছে সেইগুলা দিবেন। যেমন মেনকোজেব বললাম, অ্যান্ট্রাকলের প্রোপিনেব আছে, সেইগুলো দেওয়ার চেষ্টা করবেন। ক্লোরোফিল ভালো থাকে এবং ক্লোরোফিল ভালো থাকলে আপনার গাছ এমনি সুস্থ থাকবে। গাছের শাখা-প্রশাখার মাধ্যমে গাছটা ত্বরান্বিত হয়ে নিচে খাদ্য যোগাবে, হ্যাঁ? এবং কন্দ বড় হবে, সবকিছুই ভালো হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।